চাকরিজীবীদের আশা নিরাশার দোলাচল। ৩০ নভেম্বর কি আসছে সুখবর, নাকি শুরু হবে আরেকটি কঠিন আন্দোলন? প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল নিয়ে যে তীব্র উত্তেজনা ও আলোড়ন সৃষ্টি হয়েছে, তা এখন আর কেবল একটি বেতন সংস্কারের ঘটনা নয়। এই আলোড়নের মাধ্যমে দেশের গভীর অর্থনৈতিক সংকট, প্রশাসনিক ব্যর্থতা এবং সামাজিক প্রতিনিধিত্ব সবকিছু স্পষ্টভাবে সামনে চলে এসেছে। বছর পর বছর ধরে সরকারি চাকরিজীবীরা যে চাপে ছিলেন, এবার সেই চাপ যেন একযোগে বিস্ফোরিত হয়েছে। অনেকে বলছেন, এই পরিস্থিতি প্রমাণ করে দিয়েছে যে দেশের প্রশাসনিক ও আর্থিক কাঠামো আর আগের নিয়মে চলছে না। বাস্তব পরিস্থিতি বিবেচনায় বড় কোনো সিদ্ধান্ত না নিলে সামনে ভয়াবহ সংকট দেখা দিতে পারে। প্রথমত, জীবনযাত্রার ব্যয় ও বেতনের অস্বাভাবিক বৈষম্য এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে অর্ধেক মাসের পর থেকেই সরকারি কর্মচারীদের টিকে থাকা কঠিন হয়ে পড়ে। বাজার দর কমছে না, বরং প্রতিদিনই বাড়ছে। চাল, ডাল, তেল, সবজির দাম, বাসা ভাড়া, পরিবহন ব্যয়, শিশুদের স্কুল ফি, চিকিৎসার খরচ, সব মিলিয়ে খরচ যেভাবে বেড়েছে, বেতন সেভাবে বাড়েনি। ২০১৫ সালের পে স্কেলের পর যে সময় পেরিয়েছে, তার মধ্যে সব খাতে বিরাট পরিবর্তন এসেছে, কিন্তু বেতন কাঠামো প্রায় একই রকম রয়ে গেছে। এর ফলে মাসের শেষ সপ্তাহে অনেক সরকারি চাকরিজীবীকে ধার কর্জ করতে হচ্ছে। অনেক পরিবারে নিত্যচিন্তা, মাস কিভাবে শেষ হবে। এই মানসিক অবসাদ তাদের কর্মক্ষমতা, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক জীবন সবকিছুতে প্রভাব ফেলছে। দ্বিতীয়ত, প্রশাসনিক কাঠামোর ভেতরে যে বিশৃঙ্খলা ও মতবিরোধ রয়েছে, সেটিও নতুন পে স্কেল বিলম্বিত হওয়ার বড় কারণ। গ্রেড পুনর্বিন্যাস নিয়ে এক একটি মন্ত্রণালয় এক একটি দাবি তুলছে। কেউ বলছে গ্রেড সংখ্যা বাড়াতে হবে, কেউ বলছে করাতে হবে। ইনক্রিমেন্ট কত হবে, বাড়ি ভাড়া ভাতা কিভাবে সমন্বয় হবে, ঝুঁকি ভাতা কি বাড়বে, এসব বিষয়ে মন্ত্রণালয়গুলো একমত হতে পারছে না। তাই পে কমিশনের কাজ এগোলেও চূড়ান্ত করা যাচ্ছে না। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইতিবাচক সিগন্যাল আসায় অনেকেই মনে করছেন সরকার এবার গড়িমসি করতে চায় না, বরং চাপের মুখেই হোক দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। তৃতীয়ত, আন্দোলনের সম্ভাবনা এখন খুব বাস্তব এক বিজ্ঞপ্তির মতো দাঁড়িয়েছে। সরকারি কর্মচারীরা স্পষ্ট করে দিয়েছে যে ৩০ নভেম্বরই তাদের শেষ ধৈর্যের তারিখ। এরপরে আর একদিনও চুপ করে থাকবে না তারা। দেশের প্রায় ১ কোটি সরকারি চাকরিজীবী যদি একযোগে আন্দোলনে নামে, তাহলে প্রশাসন স্থবির হয়ে পড়বে। স্কুল, কলেজ, হাসপাতাল, জেলা উপজেলা অফিস, আদালত সবকিছু থেমে যেতে পারে। তাই নতুন পে স্কেল এখন কেবল অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং একটি অবিলম্বে প্রয়োজনীয় সামাজিক সমঝোতার নাম। চতুর্থত, এখন দেশের মনোযোগ আটকে আছে কয়েকটি তারিখে। ২৪ নভেম্বর, যেদিন নতুন পে স্কেলের খসড়া রূপরেখা প্রকাশ পেতে পারে। ৩০ নভেম্বর, যেদিন পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা। ৫ ডিসেম্বর, যেদিন কর্মচারীরা বিশাল মহাসমাবেশ করে কঠোর কর্মসূচি ঘোষণা করতে পারে। এই ৩টি তারিখ প্রতি সেকেন্ডে দেশের লক্ষাধিক পরিবারকে মানসিকভাবে প্রভাবিত করছে, কারণ তাদের জীবনযাত্রা, সন্তানের ভবিষ্যৎ, আয় ব্যয়ের সামঞ্জস্য সবকিছু নির্ভর করছে এই তারিখগুলোর সিদ্ধান্তের ওপর। পঞ্চমত, নতুন পে স্কেল শুধু সরকারি চাকরিজীবীদের স্বস্তি দেওয়ার বিষয় নয়, এটি দেশের অর্থনীতিতেও বড় পরিবর্তন আনবে। বেতন বাড়লে সাধারণত ক্রয় ক্ষমতা বাড়ে, বাজারে টাকা ঘুরতে থাকে, ব্যবসা বৃদ্ধি পায়, অর্থনীতি সক্রিয় থাকে। তবে সরকারের ব্যয়ও বাড়বে। সরকারকে বরাদ্দ বাড়াতে হবে, বাজেট পুনর্বিন্যাস করতে হবে। তাই সিদ্ধান্ত নিতে গিয়ে সরকারকে অর্থনীতির ভারসাম্য খেয়াল রাখতে হচ্ছে। সবশেষে বলা যায়, নতুন পে স্কেল নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কেবল একটি আর্থিক বিষয় নয়, এটি পুরো দেশের প্রশাসনিক বিশ্বস্ততা, সরকারের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা এবং সাধারণ মানুষের সামাজিক স্থিতিশীলতার সঙ্গে জড়িত।
কর্মচারীরা এখন আগের মতো চুপ নেই। তারা সংগঠিত, প্রস্তুত এবং প্রয়োজন হলে কঠোর কর্মসূচি দেবেন বলে স্পষ্ট বার্তা দিয়েছেন। অন্যদিকে সরকারও বুঝতে পারছে এই সিদ্ধান্ত দেরি করলে তা দেশের প্রশাসনে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। তাই এখন দেশ জুড়ে একটাই প্রশ্ন, সরকার কি সময় মতো সিদ্ধান্ত নেবে নাকি আগের মতো প্রতিশ্রুতির মধ্যে আটকে থাকবে সবকিছু? আগামী কয়েকদিনের মধ্যেই এই প্রশ্নের উত্তর মিলবে। এটাই নির্ধারণ করবে লক্ষাধিক সরকারি চাকরিজীবীর ভবিষ্যৎ, পরিবারের স্বস্তি এবং দেশের প্রশাসনিক গতি কেমন হবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।